চলমান ক্যাডার ও নন ক্যাডার পরীক্ষা নিয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি কিছু সিদ্ধান্ত নিয়েছে। নবনিয়োগপ্রাপ্ত কর্ম কমিশনের চেয়ারম্যান ও 8 সদস্য বিশিষ্ট কমিশনের সভায় 44তম, 45তম ও 46তম বিসিএস পরীক্ষা সহ বিভিন্ন নন ক্যাডার পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সন্দেহ সংক্রান্ত সকল বিষয়ে আলোচনা হয়। এতে 44তম বিসিএস পরীক্ষার ভাইবা বাতিল করা হয়। এছাড়াও 46তম বিসিএস এর নতুন ফল প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় সভার সিদ্ধান্তের বিষয়ে পিএসসি জানায়, 44তম বিসিএস এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ 11,732 জন প্রার্থীর মধ্যে 3,930 জন প্রার্থীর মৌখিক পরীক্ষা গত 18 জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হয়। গত 25শে আগস্ট মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়। গত 8ই অক্টোবর তৎকালীন কমিশন পদত্যাগ করে। মৌখিক পরীক্ষায় সমমান বজায় রাখার জন্য পূর্বের কমিশন কর্তৃক গৃহীত 44তম বিসিএস 2011 এর আংশিক অর্থাৎ 3,930 জন প্রার্থীর গৃহীত মৌখিক পরীক্ষা বাতিল করে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সকল প্রার্থী অর্থাৎ 11,732 জন প্রার্থীর মৌখিক পরীক্ষা গ্রহণ করার সিদ্ধান্ত গৃহীত হয়। শিগগিরই মৌখিক পরীক্ষার তারিখ জানানো হবে। এতে আরো বলা হয়, 45তম বিসিএস এর লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের কাজ চলমান এবং দ্বিতীয় পরীক্ষক কর্তৃক মূল্যায়নের কাজ প্রায় সমাপ্তির পথে। লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে স্বচ্ছতা ও ন্যায্যতা বজায় রাখার স্বার্থে নতুন কমিশন সকল উত্তরপত্র তৃতীয় পরীক্ষকের নিকট প্রেরণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। 46তম বিসিএস এর বিষয়ে বলা হয়, প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল গত 9 মে তারিখে প্রকাশিত হয়। এই পরীক্ষায় 10,638 জন প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। এক্ষেত্রে সম্ভাব্য বৈষম্য দূরীকরণের লক্ষ্যে নির্বাচিত প্রার্থীদের সঙ্গে আরও সমসংখ্যক প্রার্থী লিখিত পরীক্ষার জন্য যোগ্য বিবেচনা করে পুনরায় ফলাফল ঘোষণা করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশ রেলওয়ের নন ক্যাডার পদে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার বিষয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পরীক্ষা নিরীক্ষা ও পর্যালোচনা করছে। খুব শিগগিরই এই পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।